নবীজির সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে ইসলামের বিজয়, ইসলামের সীমা, মুসলমান রাষ্ট্রের পরিধি দিন দিন বাড়তেই লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে ন্যায় ও ইনসাফ এমন ভাবে তিনি প্রতিষ্ঠা করলেন, তার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা তার সকল নাগরিকদের মাঝে, সকল প্রজাদের মাঝে এমন ভাবে পিঠ হলো, একজন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই নয়, বরং ওনার অনুপস্থিতিতেও মাল খাদ্যে বেচাল দিতে অন্যরা একটু চিন্তা ফিকির করতো, ভয় পাইতো। কথা ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একদিন দুইজন যুবক আসছে। শুধুমাত্র ওই দুইজন যুবকই নয়, বরং ওই দুইজন যুবক, একজন বৃদ্ধ, একজন আরেকজন যুবক মানুষকে, আরেকজন তাদের থেকে একটু বয়স বেশি এমন একজন মানুষকে দুইজন ভালো করে পাকড়াও করে ধরে নিয়ে আসছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের অবস্থা দেখেই বুঝতে পারলেন নিশ্চয়ই এখানে কোনো ঘটনা ঘটেছে, একটু জটিল কোনো বিষয় হয়েছে। এই জন্য এই দুই যুবক এই লোকটাকে ভালো করে এমন ভাবে ধরে এনেছে যেন এই লোকটা পলায়ন করতে না পারে, বাগিয়ে যাইতে না পারে। কথা ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই ব্যাপার কি? তোমরা দুইজন এমন ভাবে এই লোকটাকে পাকড়াও করে এনেছো, ধরে এনেছো, ব্যাপার কি, কারণটা কি? এবার দুইজন লোক, তারা দুইজন ছিল আপন দুই ভাই, তারা বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন এই লোকটা আমাদের বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে, সে একজন কাতিল, সে একজন হত্যাকারী, এই জন্য আমরা তাকে ধরে এনেছি আপনার কাছে, আপনি আমাদের বাবা হত্যার বিচার করুন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাদের বক্তব্য শুনলাম, তোমরা তো দাবি করেছো এই লোকটা তোমাদের বাবাকে হত্যা করেছে, শুধু তোমাদের কথাই তো যথেষ্ট নয়, বরং বিবাদী যে তার কথাটাও তো আমাকে শুনতে হবে, তার বক্তব্যটাও আমাকে নিতে হবে। শুধুমাত্র একতরফা দাবি করার মাধ্যমে বিচারের সিদ্ধান্ত আর রায় দেয়া যায় না। কথা ঠিক কিনা? উভয় তরফ থেকে বক্তব্য শোনার পরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচারের রায় তথা সিদ্ধান্ত দিতে হবে। কথা ঠিক কিনা? তোমরা দাবি করেছো তোমাদের বাবাকে সেই লোকটা হত্যা করেছে, সাক্ষী কোথায়? সাক্ষী নেই, ওইখানে কোনো লোক উপস্থিত ছিল না, তাহলে সাক্ষী যেহেতু নেই, এখন বিবাদীর কাছে যেতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। কথা ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক, এই দুইজন যুবক তারা বলতেছে তারা আপন ভাই, তুমি তাদের বাবাকে হত্যা করেছো, আসলে ঘটনা কি সত্যি? আসলে কি তুমি তাদের বাবাকে হত্যা করেছো কিনা? তাদের পক্ষে তো কোনো সাক্ষী নাই, সাক্ষী না থাকার কারণে তোমাকে অবশ্যই সাক্ষী থাকলেও তোমার বক্তব্য শোনা হতো, কিন্তু যেহেতু সাক্ষী নাই, এবার একমাত্র তোমার বক্তব্যের উপরে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিতে হবে। বলো দেখি তোমার কি বক্তব্য, আসলে কি তুমি তাদের উভয়ের বাবাকে হত্যা করেছো? হত্যা যদি করেও থাকো, কেন তুমি তাকে হত্যা করলে, কারণটা কি একটু বিশ্লেষণ করো, একটু ব্যাখ্যা করে বলো। এবার যুবক আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দিতেছে। খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনি আপনার কার্য করবেন, সিদ্ধান্ত আপনি দিবেন, ফয়সালা রায় আপনি দিবেন, ঠিক আছে। আমি এই মুহূর্তে চাইলে মিথ্যা কথা বলতে পারতাম, মিথ্যা বলে হয়তো আমি আপনাকে বুঝ দিতে পারবো, কিন্তু আপনাকে বুঝ দিলেও, আপনার সামনে মিথ্যা কথা বলে আমি রেহাই পেলেও একজনের কাছ থেকে আমি রেহাই পেতে পারবো না। তিনি হলেন কে? জুড়ে বলি, তিনি কে? খলিফাতুল মুসলিমিন। আপনার কাছ থেকে আমি রেহাই পেলেও আল্লাহর কাছ থেকে আমি রেহাই পাবো না।
আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, শেষ বিচারের আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে, আমার সেই ভয় আছে। এই জন্য আমি মিথ্যা কথা বলবো না। খলিফাতুল মুসলিমিন ওই যে দুইজন যুবক দাবি করেছে আমি তাদের বাবাকে হত্যা করেছি, আসলে এই ঘটনাটা ঠিক, তাদের কথা ঠিক আছে, আমি তাদের বাবাকে হত্যা করেছি। খলিফাতুল মুসলিমিন বললেন, হত্যা করেছো, কেন হত্যা করেছো, কারণটাকে একটু বলো। এবার সেই লোকটা বলে, যুবক বলে, কারণ হলো আমি হলাম একজন মুসাফির, দূর দেশ থেকে সফর করে এসেছি। সফরের আমার যে বাহনটা ছিল উট, এই উট দিয়ে আমি সফর করতে করতে আমিও ক্লান্ত হয়ে গেছি, আমার উটটাও ক্লান্ত হয়ে গেছে। এই জন্য আমি মনে করলাম একটু রেস্ট নেওয়া প্রয়োজন, একটু বিশ্রাম করা প্রয়োজন। বিশ্রামের নিয়তে ওই যে পাশে একটা বাগান ছিল, আর ওই বাগানের মালিক ছিল ওই বৃদ্ধ লোকটা। বাগানের মালিক যেহেতু উনি, আমি জানতাম না উনি বাগানে আছেন বিশ্রাম নেওয়ার জন্য, রেস্ট করার জন্য। আমি বাগানের কাছে একটা গাছের ছায়ার নিচে আমি একটু রেস্ট নিতে যে আমি ঘুমিয়ে পড়লাম, আর পাশে আমার উটটাকে আমি রাখলাম যেন উটটাও একটু রেস্ট নিতে পারে, একটু খেয়ে নিতে পারে, গাছটা যেন খেয়ে নেয়। কিন্তু আমি যখন ঘুমিয়ে গেলাম, আমি ঘুমিয়ে যাওয়ার পরে আমার উটটা ওই লোকের বাগানের মধ্যে যা ঢুকে পড়ে, বাগানের মধ্যে গিয়ে ওই লোকটার কিছু ফলমূল খেয়ে ফেলে, বাগানটাকে একটু নষ্ট করে ফেলে। এই জন্য এই লোকটা বাগানটাকে একটু ক্ষতি করার কারণে আমার উটকে এমন ভাবে আঘাত করেছে, আমার উটকে লাঠি দ্বারা এমন ভাবে প্রহার করেছে, ওই লোকটা, বৃদ্ধ লোকটা আমার উটটাকে মেরে ফেলেছে। আমি একজন মুসাফির, সফর করার একমাত্র বাহনের মাধ্যম হলো ওই উট। আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি যেই মুহূর্তে দেখলাম আমার উটটা এখানে মরা রয়েছে, আমার পাশেই একটু দূরে উটটা মরা পড়ে রয়েছে, এবং মরা উটের পাশে আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, বৃদ্ধ হয়ে আমার এই উটটাকে কে মেরেছে? ওই লোকটা বলল, আমি মেরেছি। বৃদ্ধকে বললাম, কেন আপনি মেরেছেন? বলল, তোমার উটটা আমার বাগানের ফলমূল খেয়ে ফেলেছে। এই কথা বলার সাথে সাথে যখন সে বলল বাগানের একটু ফলমূল খাওয়ার কারণে আমার উটটাকে সে মেরে ফেলেছে, সাথে সাথে আমার রাগ উঠে গেছে। আমি আমার রাগটাকে সংবরণ করতে পারি নাই, রাগটাকে আমি সামলাইতে পারি নাই। সাথে সাথে শয়তান এসে আমার এই রাগে আর একটু বৃদ্ধি করে দিয়েছে। আমি কাছে থাকা একটা পাথর নিলাম, আর এই পাথর দ্বারা আমি রাগ করে ওই বৃদ্ধ লোকের দিকে ছুঁড়ে মেরলাম। আমি মারলাম যখন ওই বৃদ্ধ লোকের উপরে, আমি কল্পনাও করতে পারি নাই একটা পাথরের আঘাতে ওই লোকটা মারা যাবে। কিন্তু আমার এই পাথর দ্বারা যখন আমি তাকে আঘাত করলাম, মুহূর্তে আমি দেখলাম ওই লোকটা মাটির মধ্যে পড়ে গেছে। মাটিতে যখন পড়ে গেছে, আমি ওই লোকটার কাছে গেলাম, লোকটাকে একটু হুঁশ ফিরিয়ে আনার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম ইতিমধ্যেই এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখলাম যখন এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। খলিফাতুল মুসলিমিন, আমি চাইলে এখান থেকে পলায়ন করে যেতে পারতাম, আমি এখান থেকে অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু আমি পলায়ন করে যাই নাই। কারণ আমি এই দুনিয়ার বিচার থেকে আমি যদিও পলায়ন করে যেতে পারি, আমার এই শক্তি সামর্থ্য আল্লাহ দেওয়ার কারণে, কিন্তু আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড় হওয়া লাগবে। এই আমার বিচার আল্লাহ পাক পরকালে অবশ্যই করবেন, এই বই আমার আছে। এই বিচার দিনে আসামির কাঠগড়ায় যেন আমি দাঁড় না হই, আমার বিপক্ষে যেন এরা আল্লাহর আদালতে বিচার দায়ের করতে না পারে। এই জন্য আমি ওই সময়ে চিন্তা করতে লাগলাম। আমি পলায়ন করি নাই, আমি সেখান থেকে বেগে অন্য জায়গায় যাই নাই, বরং আমি খুঁজতে লাগলাম এই লোকের কোনো ওয়ারিস আছে কিনা, যাদের কাছে আমি আত্মসমর্পণ করব, যাদের মাধ্যমে আমি খলিফাতুল মুসলিমিনের কাছে আমার বিষয়টা নিষ্পত্তি করার চেষ্টা করব। আমি দুনিয়াবি শাস্তি যত কঠিন হোক না কেন, আমি দুনিয়াবি শাস্তি বরণ করে নিব, কিন্তু আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না। এমন ভাবে যখন আমি আক্ষেপ করে, আফসোস করে নিজেকে আমি যে ভৎসনা করতে লাগলাম, কেন তুমি এমনটা করলে, কেন রাগ করে তুমি ওই বৃদ্ধ লোকের উপর পাথর মারতে গেলে,
আর আজকে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন বললেন, ও যুবক, কেন তুমি এই লোকটাকে এমন ভাবে আঘাত করতে গেলে? হয়তোবা বলে সেই লোকটা তোমার একটা ওট মেরেই ফেলেছে। তুমি যদি একটু অপেক্ষা করতে, তাহলে এই লোকের ওয়ারিস দুই সন্তানদের কাছ থেকে চাইলে তুমি ক্ষতিপূরণ হিসেবে একটা ওটের বদলা 10টা ওটও নিতে পারতে। কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিনের এই প্রশ্নের জবাবে যুবক আগেই তো উত্তর দিয়ে দিয়েছে, আমি আসলে বুঝতে পারি নাই একটা পাথরের আঘাতে লোকটা মারা যাবে, এমনটা আমার কল্পনাতেও আসে নাই। এই জন্য আমি রাগে ওই লোকটাকে পাথর মারছি, কিন্তু পাথরের আঘাতে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, এখন তো আমি আসামি হয়ে গেলাম, অপরাধী হয়ে গেলাম। সুতরাং ওই দুই যুবক যেই বক্তব্য দিয়েছে, যেই কথা বলেছে, তাদের বক্তব্য সঠিক। আসলে আমি একজন অপরাধী, আসলে আমি একজন হত্যাকারী। যদিও আমি ইচ্ছা করে তাকে হত্যা করার জন্য পাথর মারি নাই, কিন্তু যেহেতু মারা গেছে লোকটা, সুতরাং আমি আসলেই হত্যাকারী, আমি আসলেই অপরাধী। খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বিচার করুন। সুবহানাল্লাহ। একজন অপরাধী হয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে বলতেছেন, একজন হত্যার আসামি হয়ে, হত্যাকারী হয়ে তিনি আবার খলিফাতুল মুসলিমিনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দুনিয়ার শাস্তি গ্রহণ করার জন্য আবার তিনি খলিফাতুল মুসলিমিনের কাছেও বলতেছেন। সুবহানাল্লাহ।